বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, পবিত্র ঈদ উল ফিতরের ছুটির পরে আমরা সবাই যার যার নিজ নিজ বাসস্থানে সবাই ভালো আছি বলে আশা রাখছি এবং সবাই সুস্থ আছি। রাজশাহী কলেজ পরিসংখ্যান বিভাগ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের পরিচালনায় আমি আজ তোমাদের সঙ্গে উপস্থিত হয়েছি তৃতীয় বর্ষের সম্মান শ্রেণীর ক্লাস পরিচালনা করার জন্য। ক্লাস পরিচালনায় আমি রয়েছি নাজমুল হাসান। তোমরা সবাই বুঝতে পারছো আমি তোমাদের থিওরি অফ ইনফারেন্স কোর্সটি পরিচালনা করতাম এবং এখনও করছি। এবং ঈদ উল ফিতরের পূর্বে অনলাইন ক্লাসের আমি থিওরি অফ ইনফারেন্সের 2টি ক্লাস নিয়েছি। আশা করছি ক্লাস 2টি তোমরা সকলেই দেখেছো এবং সেখান থেকে যা শেখার তোমরা শিখতে পেরেছো বলে আমি মনে করছি। তো আজ আমি তোমাদের থিওরি অফ ইনফারেন্সের 2টি টপিকস নিয়ে আলোচনা করব। তো আমরা স্লাইডের দিকে আসি। এই স্লাইড থেকে আমরা বুঝতে পারবো যে আমরা কি আলোচনা করতে যাচ্ছি। তবে আজকের স্লাইডের যে জিনিসগুলো আলোচনা করা হবে এগুলো পূর্বের ক্লাসের ধারাবাহিকতা, অর্থাৎ পূর্বের ক্লাসগুলোকে আমরা ঠিকমতো বুঝতে হবে এবং জানতে হবে। এবং কেউ যদি এই কিছু বুঝতে না পারো তবে পূর্বের ক্লাসগুলো ঠিকমতো পুনরায় দেখবে এবং পরবর্তীতে যদি তোমরা ফেসবুকে রিমার্কস করো তোমাদের রেসপেক্টিভ আইডি সহ, তাহলে আমি পরবর্তী ক্লাসে জিনিসগুলোকে পুনরায় রিপিট করব। তো দেখা যাক। ক্লাসের নাম তৃতীয় বর্ষ সম্মান, কোর্সের শিরোনাম থিওরি অফ ইনফারেন্স, অধ্যায়ের নাম পয়েন্ট এস্টিমেশন। আমরা পুনরায় বলছি, আমাদের থিওরি অফ ইনফারেন্সের মধ্যে 3টি চ্যাপ্টার আছে। একটি পয়েন্ট এস্টিমেশন, একটি ইন্টারভ্যাল এস্টিমেশন এবং আরেকটি টেস্ট অফ হাইপোথিসিস। 3টি চ্যাপ্টারের মধ্যে আমরা পয়েন্ট এস্টিমেশন নিয়ে আলোচনা করছি। এই পয়েন্ট এস্টিমেশনের আজকের যে টপিকসগুলো নিয়ে আলোচনা করব, প্রথম টপিকসটা থিওরামস অফ এমভিভি এস্টিমেটর অ্যান্ড সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক্স, অর্থাৎ এমভিভি এস্টিমেটর বা মিনিমাম ভেরিয়েন্স বাউন্ড এস্টিমেটরের সঙ্গে সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক্সের একটা সম্পর্ক আছে। এই সম্পর্কের ভিত্তিতে একটা থিওরাম অবতারণা করা হয়েছে। সেই থিওরামটা আমরা আলোচনা করব এবং এটার প্রুফটা দেখব। দ্বিতীয়ত ফাইন্ডিং অফ এমভিভি এস্টিমেটর ফ্রম ডিফারেন্ট ডিস্ট্রিবিউশন ফাংশন, অর্থাৎ বিভিন্ন ডিস্ট্রিবিউশনাল ফাংশন থেকে আমরা কিভাবে এমভিভি এস্টিমেটর বের করতে পারি সেটা আমরা আলোচনা করব। বেসিক্যালি আমাদের মেইন ফোকাস থাকবে আজকের ক্লাসের ফাইন্ডিং অফ এমভিভি এস্টিমেটর ফ্রম ডিফারেন্ট ডিস্ট্রিবিউশনাল ফাংশনস। আমাদের মূল টপিকসে তাহলে আমরা আজকে চলে আসার আগে ইতিপূর্বের ক্লাসে আমরা কি আলোচনা করেছিলাম তার একটু সিনপসিস আমরা জানতে চাই। এখানে শিক্ষক পরিচিতি হিসাবে আছে, আমি তোমাদের সঙ্গে আছি এম নাজমুল হাসান। লাস্ট ক্লাস লেসনসে যা ছিল, প্রথম ছিল আমরা শিখেছিলাম এমভি এস্টিমেটর কী জিনিস, দ্বিতীয়ত ছিল এমভিভি এস্টিমেটর কী জিনিস, ইউএমভিইউ এস্টিমেটর কী জিনিস, তারপর ছিল ডিফারেন্স বিটুইন এমভি অ্যান্ড এমভিভি এস্টিমেটর অ্যান্ড সাম প্রপার্টিস অফ এমভিই অ্যান্ড এমভিভি এস্টিমেটর। এই 5টি টপিকস আমরা বিগত ছুটির ঈদ উল ফিতরের আগে 2টি ক্লাসে আমরা আলোচনা করেছি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা ইতিপূর্বের 2টি ক্লাসে যদি তোমরা এগুলো দেখো এবং আশা করি তোমরা সকলেই দেখবে, তাহলে তোমাদের আজকের ক্লাসটা বুঝতে খুবই সুবিধা হবে। কারণ আজকে বেসিক্যালি আমরা অঙ্ক করব এবং থিওরি প্রমাণ করব। এই জন্য ইতিপূর্বের আমাদের যে ক্লাসগুলো আছে এগুলোর ব্যবহারিক প্রয়োগ আছে। এই জন্য আমি বারবার ইতিপূর্বের ক্লাসে রেফারেন্স টানছি, কারণ এগুলো একটার সঙ্গে আরেকটা সম্পৃক্ত। ওকে,
প্রথম টপিক্সের উপর ভিত্তি করে আমরা যখন এমভিভি এস্টিমেটরের কিছু প্রপার্টি পড়েছিলাম, তার মধ্যে 3 নম্বর একটা প্রপার্টি ছিল শো দ্যাট MVVU অর্থাৎ মিনিমাম ভেরিয়েন্স বাউন্ড আনবায়াসড এস্টিমেটর ফর থেটা, যে কোনো একটা প্যারামিটার ইজ অলসো সাফিসিয়েন্ট। এটা একটা সাফিসিয়েন্ট এস্টিমেটর, বাট দ্য কনভার্স ইজ নট ট্রু। অর্থাৎ সকল MVVU এস্টিমেটর সাফিসিয়েন্ট এস্টিমেটর, বাট সকল সাফিসিয়েন্ট এস্টিমেটর MVVU এস্টিমেটর নয়। এই জিনিসটাই আমরা আজকে একটু প্রমাণ করব। পুনরায় বলছি, শো দ্যাট, দেখাও যে অ্যান MVVU মিনিমাম ভেরিয়েন্স বাউন্ড আনবায়াসড এস্টিমেটর ফর থেটা, থেটা যে কোনো একটা ডিস্ট্রিবিউশনের প্যারামিটার, যে কোনো একটা ডিস্ট্রিবিউশন ফাংশনাল প্যারামিটার, এই প্যারামিটারের যে MVVU এস্টিমেটর আছে, কিংবা যদি একটা MVVU এস্টিমেটর পাওয়া যায়, সেটা সবসময় সাফিসিয়েন্ট হবে। কিন্তু যদি আমরা কোনো ডিস্ট্রিবিউশনাল ফাংশনের জন্য সাফিসিয়েন্ট এস্টিমেটর পাই, সেইটা MVVU এস্টিমেটর নাও হতে পারে। এটা আমরা প্রমাণ করব। আমরা দেখছি যে লেট x1 x2 xn, অর্থাৎ যে কোনো একটা ডিস্ট্রিবিউশন থেকে আমরা n সংখ্যক স্যাম্পল ড্র করলাম এবং অল স্যাম্পলস আর ইন্ডিপেন্ডেন্ট। এই জন্য আমরা বলছি x1 x2 xn বি র্যান্ডম স্যাম্পল অফ সাইজ n ড্রন ফ্রম এ পপুলেশন। এখানে পপুলেশন বলতে আমরা যে কোনো একটা থিওরিটিক্যাল ডিস্ট্রিবিউশনকে রেফার করব, হ্যাভিং ডেন্সিটি ফাংশন f অফ x থেটা, যার ডেন্সিটি ফাংশন বা PDF f অফ x থেটা, হোয়ার থেটা ইজ অ্যান আননোন প্যারামিটার, যেখানে থেটাকে আমরা বলছি আননোন প্যারামিটার। এগেইন লেট টি বি এ সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক। আমরা এই ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেই আমরা ধরে নিলাম টি একটা সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক ফর থেটা, থেটার জন্য একটা সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক। কারণ আমরা প্রমাণ করব যে MVVU এস্টিমেটর ইজ এ সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক। এই জন্যে আমরা এখানে একটা সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক ধরে নিচ্ছি। সেই স্ট্যাটিস্টিকটার নাম হচ্ছে টি। দেন অ্যাকর্ডিং টু দ্য ফ্যাক্টরাইজেশন থিওরাম, আমরা ফ্যাক্টরাইজেশন থিওরাম ইতিপূর্বে ক্লাসে পড়েছি। ফ্যাক্টরাইজেশন থিওরাম, দ্য লাইকলিহুড ফাংশন ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ। ফ্যাক্টরাইজেশন থিওরামটা হচ্ছে একটা লাইকলিহুড ফাংশনকে দুটো ফাংশনে এমনভাবে লিখতে হবে, একটার মধ্যে প্যারামিটার থাকবে এবং আরেকটার মধ্যে প্যারামিটার থাকবে না। সেটাই আমরা লিখেছি এল। দ্যাট মিন্স এলটা হচ্ছে আমাদের লাইকলিহুড ফাংশন, জি থেটা এমন একটা ফাংশন যেখানে টি হচ্ছে আমাদের একটা সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক, থেটা ইজ এ প্যারামিটার, অর্থাৎ জি একটা এমন একটা ফাংশন যার মধ্যে একটা এস্টিমেটর থাকবে, যে এস্টিমেটরটা সাফিসিয়েন্ট এবং সেখানে একটা প্যারামিটার থাকবে, এবং সঙ্গে আরও এমন একটা ফাংশন থাকবে যে ফাংশনটা ইন্ডিপেন্ডেন্ট অফ প্যারামিটার, অর্থাৎ শুধু স্যাম্পল অবজারভেশনেরই সে একটা ফাংশন হবে। দিস ইজ কল্ড দ্য ফ্যাক্টরাইজেশন থিওরাম। সেই জিনিসটা আমরা লিখেছি, লেট টি বি অ্যান সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক ফর থেটা, দেন অ্যাকর্ডিং টু দ্য ফ্যাক্টরাইজেশন থিওরাম দ্য লাইকলিহুড ফাংশন ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ এল জি থেটা এইচ x1 x2 বাই xn। দেন আমরা এই ফাংশনটাকে আমরা তারপর লগ নিয়েছি। লগ নেওয়ার ফলে লগ অফ এল, আমরা সবগুলি জানি যে লগ নিলে গুণন যা থাকে ফাংশনের মধ্যে সেগুলো যোগ হয়ে যায়। এই জন্য আমরা লিখেছি লগ জি থেটা প্লাস লগ এইচ x1 x2 এবং xn। এখন আমরা এই লগ এলটাকে ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু থেটা। লগ এলটাকে আমরা ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু থেটা। স্বাভাবিকভাবেই প্রথম যে লগ জি থেটা আছে এইটাকে আমরা ডিফারেন্সিয়েট করব, বাট পরের অংশ যেটা আছে লগ এইচ x1, পরের যে ফাংশনটা আছে এখানে কোনো থেটা নেই। দ্যাট মিন্স এই টার্মটা হয়ে যাবে একটা কনস্ট্যান্ট টার্ম। আর আমরা সকলেই জানি যে কোনো কনস্ট্যান্ট টার্মের ডিফারেন্সিয়েশন 0। এই জন্য আমরা পরের যে লগ এইচ x1 x2 আছে এই ফাংশনটা যেহেতু ডিফারেন্সিয়েট করলে 0 হয়ে যাবে, এই ফাংশনটা এই 0 আর আমরা লিখিনি, শুধু ফার্স্ট লেফট হ্যান্ড সাইড এবং ফার্স্ট পোর্শন অফ দ্য রাইট হ্যান্ড সাইড আমরা লিখেছি ডেল লগ এল ডেল থেটা সমান ডেল লগ জি থিটা বা জে থেটা। পরের অংশটুকু ডিফারেন্সিয়েশন করলে 0 হয়ে যাবে, এই জন্য আমরা এটা লিখিনি। হুইচ ইজ দ্য ফাংশন অফ টি অ্যান্ড থেটা। এইখানে 1 নম্বর ইকুয়েশনে আমরা ডিফারেন্সিয়েশন করলে যা পাবো সেটা পাবো হচ্ছে একটা ফাংশন পাবো। সে ফাংশনটা হবে টি এবং থেটার একটা ফাংশন।
সে ফাংশনটা ডেফিনেটলি একটা টি এবং থেটার একটা ফাংশন। দেন আমরা যদি এখন নাও দ্য কন্ডিশন দ্যাট দ্য টি বি অ্যান এমভিভি আনবায়াসড এস্টিমেটর ফর থেটা সাজ দ্যাট, এটা আমরা যখন ক্রামার রাও ইনইকুয়ালিটি যখন আমরা প্রমাণ করতেছিলাম তখন কিন্তু আমরা এই ফর্মটা আমরা পেয়েছিলাম যে অ্যাকর্ডিং টু দ্য ক্রামার রাও ইনইকুয়ালিটি আমরা ডেল লেগল ডেল থেটা সমান এ ইন্টু টি বাই থেটা, হোয়ার এ ইজ এ ফাংশন অফ থেটা, হোয়ার এ ইজ এ ফাংশন অফ থেটা। অর্থাৎ আমরা প্রথম যে অংশটুকু দেখার চেষ্টা করলাম সেটা দেখলাম হচ্ছে ফ্যাক্টরাইজেশন থিওরেমের মাধ্যমে লাইকলিহুড ফাংশনকে আমরা দুটো অংশে ভাগ করলাম এবং ভাগ করার পরে সেটাকে আমরা ডিফারেন্সিয়েশন করলাম, ডিফারেন্সিয়েশন করার পরে সেটা আমরা 1 নম্বর সমীকরণ আকারে লিখে দিলাম এবং আমরা ডেফিনেটলি জানি যে ওইটা ডিফারেন্সিয়েশন করার ফলে যে নতুন আউটপুট আমরা পেয়ে যাব সে আউটপুটটা অবশ্যই টি এবং থেটার ফাংশন। নতুন করে আমরা এমভিভি এস্টিমেটরে অ্যাকর্ডিং টু দ্য ক্রামার রাও ইনইকুয়ালিটি অনুসারে এমভিভি আনবায়াসড এস্টিমেটর আমরা তখনই পাবো যদি ডেল লগল ডেল থেটাকে যদি আমরা এ ইন্টু টি মাইনাস থেটা ফর্মে লিখতে পারি। যদি কোনো একটা লাইকলিহুড ফাংশনকে লগ নেওয়ার পরে সেটার প্যারামিটার দিয়ে সেটার যদি ডিফারেন্সিয়েশন করা হয় এবং সেই ডিফারেন্সিয়েশনটা যদি এ ইন্টু টি মাইনাস থেটা হোয়ার এ ইজ এ ফাংশন অফ থেটা এই ফর্মে লিখতে পারি, তখন আমরা বলে থাকি টি ইজ এ মিনিমাম ভেরিয়ান্স বাউন্ড এস্টিমেটর। এই দুইটা কনসেপ্ট আমরা ব্যবহার করছি। প্রথম ব্যবহার করতেছি লাইকলিহুড ফাংশনকে ফ্যাক্টরাইজেশন থিওরেমের মাধ্যমে দুইটা পার্ট লিখে সেটাকে লগ নিয়ে আমরা করলাম কি সেটা ডিফারেন্সিয়েশন করলাম। দ্বিতীয়ত আমরা করলাম কি অ্যাকর্ডিং টু দ্য ক্রামার রাও ইনইকুয়ালিটি অনুসারে আমরা লাইকলিহুড ফাংশনের লগ নিয়ে সেটাকে উইথ রেসপেক্ট টু থেটা দ্বারা ডিফারেন্সিয়েশন করার পরে একটা ফর্ম পেলাম, সে ফর্মটা হচ্ছে এ ইন্টু টি মাইনাস থেটা হোয়ার এ ইজ এ ফাংশন অফ থেটা এবং টি ইজ অ্যান এস্টিমেটর হুইচ ইজ এ লিনিয়ার ফাংশন অফ টি থেটা, এবং ডেফিনেটলি এটা একটা লিনিয়ার ফাংশন অফ টি এবং থেটা। ইতিপূর্বে আমরা এটা প্রমাণ করেছি হুইচ ইজ এ লিনিয়ার ফাংশন অফ টি অ্যান্ড থেটা। নাও লেট আস দ্য কনক্লুশন। Thus, if there exists an MVV unbiased system of theta, it is also sufficient. এবং আমরা এই সূত্রটাও জানি যদি কখনো MVV এস্টিমেটর আনবায়াসড হয় তখন আমরা আনবায়াসড একটা MVV এস্টিমেটর যদি পাওয়া যায় তখন দিস ইজ অলসো এ সাফিসিয়েন্ট estimator. On the other hand, again equation 1 may be a non-linear function of t and theta এবং কিন্তু আমরা 1 নম্বর ইকুয়েশনে যে আউটপুটটা পাবো সেটাও একটা ফাংশন অফ টি এম থেটা, বাট এই ফাংশনটা কিন্তু নন লিনিয়ার হতে পারে, হতেও পারে নাও পারে। হইলে তো খুবই ভালো, যদি না হয় সেই ক্ষেত্রে কিন্তু সেটা আর এমভিভি এস্টিমেটর হবে না, কারণ আমরা জানি এমভিভি এস্টিমেটর অলওয়েজ এ লিনিয়ার ফাংশন অফ এস্টিমেটর। এই জন্যই আমরা বলতেছি যেহেতু আমরা যখন আমরা ফ্যাক্টরাইজেশন থিওরেমের মাধ্যমে সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক পাচ্ছি কিন্তু সেইটা আমরা বলতেছি সেটা লিনিয়ার ফাংশন হতে পারে অথবা নন লিনিয়ার হতে পারে। লিনিয়ার ফাংশন হলে সেটা এমভিভি এস্টিমেটর হবে, বাট নন লিনিয়ার ফাংশন হলে সেটা কখনোই আর এমভিভি এস্টিমেটর হবে না। বাট যদি কখনো আমরা অ্যাকর্ডিং টু দ্য ক্রামার রাও ইনইকুয়ালিটি অনুসারে আমরা যদি মিনিমাম ভেরিয়েন্স বাউন্ড এস্টিমেটর যদি আমরা পেয়ে থাকি সেটা ডেফিনেটলি এ লিনিয়ার ফাংশন অফ টি এন থেটা, এবং লিনিয়ার ফাংশন হইলেই সেটা আমাদের হয়ে যাবে সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক্স। এই জন্যই আমরা বলে থাকি যে all MVV estimator is a sufficient statistic, but not all sufficient statistic is not a MVV estimator. আমি পুনরায় আবার বলছি, আমরা থিওরেমটা শুরু করেছিলাম, আমাদের স্টেটমেন্টটা ছিল যে সকল MVV estimator is a sufficient statistics, অর্থাৎ সকল মিনিমাম ভেরিয়েন্স বাউন্ড এস্টিমেটর সাফিসিয়েন্ট এস্টিমেটর, বাট সকল সাফিসিয়েন্ট এস্টিমেটর ইজ নট এমভিভি এস্টিমেটর। এটা প্রমাণ করতে যে প্রথমে আমরা ফ্যাক্টরাইজেশন থিওরেম ব্যবহার করেছি। ফ্যাক্টরাইজেশন থিওরেমকে আমরা প্যারামিটারের সাহায্যে একটা রেসপেক্টিভ প্যারামিটারের সাপেক্ষে আমরা তার ডিফারেন্সিয়েশন করেছি। সেখান থেকে আমরা দেখেছি যে আউটপুটটা পাবো সে আউটপুটটা ইজ এ ফাংশন অফ টি এন থেটা, এবং এই ফাংশনটা লিনিয়ারও হতে পারে নন লিনিয়ারও হতে পারে। অন দ্য আদার হ্যান্ড যখন আমরা ক্রামার রাও ইনইকুয়ালিটি ব্যবহার করে আমরা যখন এমভিভি এস্টিমেটরকে ডিফাইন করেছি তখন যে আউটপুটটা পেয়েছি দিস ইজ অলসো এ ফাংশন অফ টি এন থেটা, বাট দিস ইজ ডেফিনেটলি এ লিনিয়ার ফাংশন অফ টি এন থেটা। অ্যাজ এ রেজাল্ট
সিন্স যেহেতু এমভিভি এস্টিমেটর ইজ এ ফাংশন অফ টি এন্ড থেটা এবং দ্যাট ইজ লিনিয়ার, দিস ইজ অলসো সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক্স বাই দ্য থিওরাম, বাট সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক্স ইজ নট অলওয়েজ এমভিভি এস্টিমেটর। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলে এটা বুঝতে পেরেছ। এখানে দুইটি প্রিন্সিপাল ব্যবহার করা হয়েছে, একটি ফ্যাক্টরাইজেশন থিওরাম আর একটি ক্রামার রাও ইনইকুয়ালিটি। ফ্যাক্টরাইজেশন থিওরামের আউটপুট আকারে আমরা যা পেয়েছি, দিস ইজ এ ফাংশন অফ টি এন্ড থেটা, বাট দিস ক্যান বি লিনিয়ার অর নন লিনিয়ার। বাট ক্রামার রাও ইনইকুয়ালিটি অনুসারে আমরা লগ এল ম্যাক্সিমাম লাইকলিহুড ফাংশনকে ডিফারেন্সিয়েশন করেছি উইথ রেসপেক্ট টু থেটা, সেটার আমরা যে আউটপুট পেয়েছি, দিস ইজ এ লিনিয়ার ফাংশন অফ টি এন্ড থেটা, দিস ইজ এ লিনিয়ার ফাংশন অফ টি এন্ড থেটা। এই জন্যই আমরা বলছি যে অল সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক ইজ নট মিনিমাম ভেরিয়েন্স বাউন্ড এস্টিমেটর, বাট অল মিনিমাম ভেরিয়েন্স বাউন্ড এস্টিমেটর ইজ এ সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি একবার এটা না বুঝতে পারো, সেকেন্ড টাইম দেখবা, শুধু মনে রাখবা দুইটা লজিক আমরা এখানে ব্যবহার করেছি, একটা ফ্যাক্টরাইজেশন থিওরাম আর একটা ক্রামার রাও ইনইকুয়ালিটি। ফ্যাক্টরাইজেশন থিওরামের ডিফারেন্সিয়েশন করে আমরা যে আউটপুট পাবো সেটা লিনিয়ার হতে পারে, নন লিনিয়ার হতে পারে, বাট ম্যাক্সিমাম লাইকলিহুড ফাংশনের লগ নিয়ে সেটা ডিফারেন্সিয়েশন করলে যে ফাংশনটা পাবো ক্রামার রাও ইনইকুয়ালিটির মাধ্যমে, সেটা ডেফিনেটলি লিনিয়ার ফাংশন, বাট সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক্স অলওয়েজ এ লিনিয়ার ফাংশন। এই জন্যই আমরা বলে থাকি সব এমভিভি এস্টিমেটর is a sufficient statistic but not all sufficient statistic is not a MVV estimator. আমাদের পরবর্তী যে অঙ্কগুলান আছে, যে প্রবলেমগুলান আছে, এগুলো আমরা ধীরে ধীরে যদি প্র্যাকটিস করি তখনই আমাদের থিওরিগুলো আরও পরিষ্কার হয়ে যায় বলে আমি আশা রাখছি। তাহলে আমরা নেক্সট টপিক্সে যাই। আমাদের দ্বিতীয় টপিক্স আছে, এই যে আমাদের দ্বিতীয় টপিক ছিল অবটেইন। আমাদের দ্বিতীয় টপিক্সে ফাইন্ডিং অফ এমভিভি এস্টিমেটর ফ্রম দ্য ডিফারেন্ট ডিস্ট্রিবিউশনাল ফাংশন। সেই দ্বিতীয় টপিক্সের আমাদের প্রথম একটা অঙ্ক আছে, অবটেইন দ্য এমভিভি এস্টিমেটর ফর মিউ ইন দ্য নর্মাল পপুলেশন, অর্থাৎ এন, মিউ এবং সিগমা স্কোয়ার, যেখানে অর্থাৎ একটা নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে আমাদের একটা এমভিভি এস্টিমেটর বের করতে হবে যার প্যারামিটার সিগমা স্কোয়ার, কিন্তু এখানে আমাদেরকে একটু সুবিধাজনক অবস্থায় আছি, বলে দিয়েছে সিগমা স্কোয়ার ইজ নন, অর্থাৎ অবটেইন দ্য এমভিভি এস্টিমেটর ফর মিউ ইন দ্য নর্মাল পপুলেশন এন মিউ সিগমা স্কোয়ার হোয়ার সিগমা স্কোয়ার ইজ নন। সাপোজ x1 x2 xn be a random sample of size n drawn from the normal population. আমরা ধরে নিলাম n সংখ্যক একটা ইন্ডিপেন্ডেন্ট র্যান্ডম স্যাম্পল যেটা নর্মাল পপুলেশন থেকে অর্থাৎ নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে নেওয়া হয়েছে, যার সাইজ হচ্ছে স্মল n। অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন অফ লাইকলিহুড ফাংশন, আমরা এটা জানি যে লাইকলিহুড ফাংশনটা কি, যে লাইকলিহুড ফাংশন হচ্ছে n সংখ্যক স্যাম্পল অবজারভেশনের তার ডেনসিটি ফাংশনের গুণন। এই জন্য আমরা লিখেছি এল সমান প্রোডাক্ট অফ আই সমান 1/n এফ অফ এক্স আই মিউ সিগমা, অর্থাৎ এখানে n সংখ্যক ডিস্ট্রিবিউশনাল ফাংশনের গুণন আছে। গুণনটা কীরকম হবে, এফ অফ এক্স ওয়ান ইন্টু এফ অফ এক্স টু ইন্টু এফ অফ এক্স থ্রি আপ টু এফ অফ এক্স এন। এটা খুবই সিম্পল জিনিস, তোমরা আশা করি সকলেই এটা খুব সহজেই বুঝতে পারবে। দেন আমরা এটা লাইকলিহুড ফাংশনকে আমরা লিখেছি যে 1/σ রুট ওভার টয়েস বাই হোল টু দি পাওয়ার n, কারণ আমাদের n সংখ্যক নর্মাল ডিস্ট্রিবিউশনের গুণন আছে, এই জন্য আমরা n দিয়েছি। এক্সপোনেনশিয়াল অফ মাইনাস সামেশন অফ 1 আপ টু n এক্স আই মাইনাস মিউ সিগমা স্কোয়ার ভাগ সিগমা স্কোয়ার, কারণ প্রথম অংশটুকু আছে, প্রথম পার্টটুকু, এটা আমরা পরের স্লাইডে একটু যাই তাহলে এটুকু বুঝতে পারবো। আমরা বলে দিয়েছি সিন্স এফ অফ এক্স মিউ সিগমা সমান আমরা জানি 1/σ রুট টয়েস বাই এক্সপোনেনশিয়াল অফ মাইনাস এক্স মাইনাস মিউ হোল স্কোয়ার ভাগ টু সিগমা স্কোয়ার। এখন এই যে নর্মাল ডিস্ট্রিবিউশনের ডেনসিটি ফাংশন, এই রকম n সংখ্যক ডেনসিটি ফাংশনকে যদি আমরা গুণ করি তাহলেই কেবলমাত্র আমরা লাইকলিহুড ফাংশন পাবো, এবং সেই কাজটাই আমরা করেছি। অর্থাৎ এখানে আছে 1/σ ইন্টু রুট টয়েস বাই, এটার n সংখ্যক হলে এটার উপরে পাওয়ার হবে, এবং যেহেতু এক্সপোনেনশিয়াল আছে আমরা সকলেই জানি যে এক্সপোনেনশিয়ালের উপর পাওয়ার থাকলে এক্সপোনেনশিয়াল উপরে যখন প্রোডাক্ট করা হয় তখন তার যে পাওয়ার থাকে সে পাওয়ারগুলো কী হয়ে যায়, যোগ হয়ে যায়। এই জন্য আমরা এক্সপোনেনশিয়ালের পরে কিন্তু আমরা সামেশন ব্যবহার করেছি। আমরা পূর্বের স্লাইডে যাই, সেই কাজটাই এখানে করেছি। 1/σ রুট টয়েস বাই হোল টু দি পাওয়ার n এক্সপোনেনশিয়াল অফ মাইনাস
যেহেতু এক্সপোনেনশিয়াল আছে আমরা সামেশন নিয়েছি 1 আপ টু n xi মাইনাস মিউ হোল স্কোয়ার ভাগ 2 সিগমা স্কোয়ার। দেন আমরা লগ নিয়েছি, লাইকলিহুড ফাংশনের সামনে লগ নিয়েছি, লগ নিয়ে লগ স্বাভাবিকভাবে লগ আমাদের কি হবে -n, উপরে যেহেতু 1 আছে 1টা কনস্ট্যান্ট টার্ম, লগ 1 হচ্ছে 0 এবং নিচে যেহেতু ভাগ আকারে আছে সিগমা রুট টয়েস পাই, সিগমা এবং রুট টয়েস পাই আছে, স্বাভাবিকভাবে সেটা আমাদের কি আছে মাইনাস আসবে, স্বাভাবিকভাবে সেটা কি আছে মাইনাস আসবে। তাহলে আমাদের উপরে পাওয়ার যেটা ছিল সেটা এভাবে লিনিয়ার আকারে চলে আসবে -n ইন্টু লগ অফ রুট টয়েস পাই ইন্টু সিগমা স্কোয়ার। হ্যাঁ, এবং আমরা সকলেই জানি লগ অফ এক্সপোনেনশিয়াল সমান রিসপেক্ট লগ অফ এক্স, লগ অফ ই টু দি পাওয়ার এক্স সমান লগ অফ ই টু দি পাওয়ার এক্স হচ্ছে লগ অফ এক্স। আমরা জানি সকলে লগ অফ ই টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে লগ অফ এক্স। দেন আমরা সেই কাজটাই করেছি, লগ অফ এল সমান -n ইন্টু লগ অফ রুট টয়েস পাই ইন্টু সিগমা -1/2 সিগমা স্কোয়ার, আই সমান 1/2 xi মাইনাস সিগমা হোল স্কোয়ার। দেন আমরা এটুকু আমরা কনস্ট্যান্ট আকারে বিবেচনা করেছি, এই পুরা অংশটুকু একটা কনস্ট্যান্ট, কারণ এর মধ্যে কোনো এক্স নাই, যা আছে সিগমা যেহেতু আমার নন এবং মিউ নাই, এই জন্য পুরো আমাদের একটা আননোন কোনো জিনিস নাই, পুরো একটা কনস্ট্যান্ট টার্ম, এইটুকু সমান আমরা কে লিখেছি, দিয়ে -1/2 সিগমা স্কোয়ার যা আছে আমরা বাকিটা ওইভাবেই লিখেছি। হোয়ার আমরা বলেছি এখানে হোয়ার কে ইজ এ কনস্ট্যান্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট অফ মিউ অ্যান্ড সিগমা, এবং যেটা মিউ এবং সিগমা থেকে কি ইন্ডিপেন্ডেন্ট, এই জন্য এটাকে আমরা কনস্ট্যান্ট আকারে কে আকারে লিখতে পেরেছি। নাও লেট আস ডিফারেন্সিয়েটিং লগ এল উইথ রেসপেক্ট টু মিউ, অর্থাৎ ইতিপূর্বে আমরা যে এক্সপানশনটুকু পেলাম সেই এক্সপানশনটুকুকে আমরা কি করব, এবার মিউর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। মিউর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে আমাদের দাঁড়াচ্ছে কি ডেল অফ লগ এল ভাগ ডেল মিউ সমান 1/μ সিগমা স্কোয়ার, যেহেতু আমাদের কনস্ট্যান্ট টার্ম এটা বাইরে চলে আসছে, সামেশনটা বাইরে চলে আসছে, এবং পরে xi মাইনাস মিউ হোল টু দি পাওয়ার 2, এটাকে আমরা শুধু ডিফারেন্সিয়েশন করেছি। ডিফারেন্সিয়েশন করার ফলে আমাদের এই 2 এবং 2 কাটা যাবে, সিগমা স্কোয়ার অংশটুকু নিচে থাকবে, মাইনাস এবং এই মাইনাস গুণ করে প্লাস হয়ে যাবে, সামেশনটা অবিকল থাকবে, আই সমান 1/n xi মাইনাস মিউ। দেন আমাদের এখানে সামেশনটুকু যদি আমরা ভেঙে দেই তাহলে সামেশন অফ xi মাইনাস, যেহেতু কনস্ট্যান্ট টার্ম, n মিউ ভাগ সিগমা স্কোয়ার। এবার আমরা লব এবং হরকে যদি n দ্বারা ভাগ করে দেই তাহলে আমরা পেয়ে যাব x বার মাইনাস মিউ সিগমা স্কোয়ার ভাগ n। দিস ইজ দ্য ডেল লগ এল ভাগ ডেল মিউ, ডেল লগ এল ভাগ ডেল মিউ। এখন আমরা হুইচ ইজ দ্য ফর্ম অফ ডেল লগ এল ভাগ ডেল থেটা, এটাকে আমরা এই ফর্মে লিখতে পারি, এক্স বার সমান টি, মিউ সমান থেটা, সিগমা স্কোয়ার ভাগ এন সমান ল্যামডা থেটা, সিগমা স্কোয়ার ভাগ এন সমান ল্যামডা থেটা। অর্থাৎ এটা আমরা এমন একটা ফর্মে লিখলাম, এখন আমরা এটাতে চলে গেলাম ক্রামার রাও লয়ার বার্ন ইনইকুয়ালিটির একটা ফর্মে চলে গেলাম। এই ফর্মে চলে যাওয়ার ফলে আমাদের এখন বলতে সুবিধা হবে যে কি হেন্স এক্স বার ইজ দ্য এমভিভি আনবাস এস্টিমেটর ফর মিউ। এখন আমরা যেহেতু আমাদের ক্রামার রাও ইনইকুয়ালিটির ফর্মে আমরা চলে গেছি, খুব সহজেই আমরা ক্রামার রাও ইনইকুয়ালিটির রেফারেন্স অনুসারে আমরা বলতে পারি টি ইজ এ এমভিভি এস্টিমেটর ফর মিউ, এবং ভেরিয়েন্স হচ্ছে মিউ হেড, ভেরিয়েন্স হচ্ছে মিউ হেড অর্থাৎ এস্টিমেটেড মিউ সমান এক্স বার দ্যাট মিনস এখানে হচ্ছে টি সমান ল্যামডা থেটা, অর্থাৎ এই যে ফর্মটা আছে এই ফর্মের নিচে ল্যামডা যে থেটাটা আছে এটাই হচ্ছে তার ভেরিয়েন্স পার্ট, সিগমা স্কোয়ার ভাগ এন, এটা হচ্ছে সিগমা স্কোয়ার ভাগ এন। দিস ইজ দ্য সলিউশন অফ দ্য প্রবলেম, যে আমাদের একটা নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে আমরা একটা র্যান্ডম স্যাম্পল ড্র করেছি, এবং সেখান থেকে যেখানে সিগমা স্কোয়ার আমাদের নন, সেখান থেকে আমাদের একটা এমভিভি এস্টিমেটর বের করতে হবে, অর্থাৎ এক্স বারটাই হচ্ছে আমাদের নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে একটা এমভিভি এস্টিমেটর। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ। এখানে তোমাদেরকে একটু যারা একটু ক্যালকুলাসটাকে কোনো লাইনে যদি না বুঝতে পারো, একটু ক্যালকুলাসটা একটু ভালো করে একটু দেখবা, তাহলে বুঝতে পারবা। শুধু আমরা লাইকলিহুড ফাংশন নিয়েছি, লাইকলিহুড ফাংশনকে লগ নিয়েছি, লগ নিয়ে আমরা শুধু মিউর সাপেক্ষে শুধু আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করেছি। ডিফারেন্সিয়েশন করার ফলে আমরা ক্রামার রাও লয়ার বাউন্ড ইনইকুয়ালিটির যে ফর্ম আছে সেই ফর্মে আমরা চলে গিয়েছি,
এবং আমাদের মূল ফর্মটা যেহেতু এটা ছিল এই জন্য আমরা এটাকে এই ফর্মে লিখছি, যেখানে এক্স বার সমান টি, মিউ সমান থেটা এবং ল্যামডা থেটা সমান সিগমা স্কোয়ার ভাগ এন। দিস ইজ দ্য সলিউশন অফ আওয়ার প্রবলেম। দ্বিতীয়ত আমরা আরেকটি অঙ্কে যাব, সেটা কি দেওয়া আছে দেখো। A random sample x1, x2, xn is taken from a normal population with mean 0. ইতিপূর্বেও আমরা নর্মাল ডিস্ট্রিবিউশনের অঙ্কই করেছি, কিন্তু সেটাতে ছিল মিন দেওয়া ছিল মিউ, কিন্তু এখানে মিন আছে 0 অ্যান্ড ভেরিয়েন্স সিগমা স্কোয়ার, এবং ভেরিয়েন্সটা হচ্ছে সিগমা স্কোয়ার। এক্সামিন হোয়েদার ইফ সামেশন অফ এক্স আই স্কোয়ার ভাগ এন ইজ দ্য এমভিভি এস্টিমেটর অফ সিগমা স্কোয়ার। আমাদেরকে পরীক্ষা করতে হবে বা আমাদেরকে দেখাতে হবে যে সামেশন অফ এক্স আই স্কোয়ার ভাগ এনটা কি সিগমা স্কোয়ারের একটা এমভিভি এস্টিমেটর। আবার বলছি, আমরা একটা নর্মাল এমন একটা নর্মাল পপুলেশন থেকে এন সংখ্যক র্যান্ডম স্যাম্পলকে আমরা ড্র করেছি যার মিন হচ্ছে 0 এবং ভেরিয়েন্স হচ্ছে সিগমা স্কোয়ার। আমাদেরকে দেখাতে হবে সামেশন অফ আই সমান 1 আপ টু এন এক্স আই স্কোয়ার ভাগ এন ইজ দ্য এমভিভি এস্টিমেটর ফর সিগমা স্কোয়ার। এই জিনিসটা আমাদেরকে প্রমাণ করতে দেখাতে হবে, হতেও পারে নাও হতে পারে, এই জিনিসটাই আমরা এখানে প্রমাণ করব। তাহলে সেই অঙ্কের আমরা যেভাবে করি উক্ত ধারাবাহিকতায় আমাদের প্রবলেমের মধ্যে দেওয়াই আছে যে x1 x2 drawn from a random sample whose mean is 0 and variance is sigma square এবং drawn from the normal population। তাহলে ওই স্টেটমেন্টটাকে আমরা কিন্তু ম্যাথমেটিক্যালি এইভাবে লিখতে পারি, given that x follows n 0 মিউ মানে 0 এবং সিগমা স্কোয়ার। দেন তাহলে আমরা স্বাভাবিকভাবেই এভাবে লিখতে পারি এফ অফ নর্মাল ডিস্ট্রিবিউশনের যে ডেন্সিটি ফাংশন আছে তাকে আমরা সেই ডেন্সিটি ফাংশনকে এভাবে লিখতে পারি 1 সিগমা রুট টয়েস বাই এক্সপোনেনশিয়াল অফ মাইনাস এক্স স্কোয়ার ভাগ 2 সিগমা স্কোয়ার। আসলে মূল যখন 0 না থেকে ওই জায়গায় যদি এম হইতো তাহলে আমরা লিখি এক্স মাইনাস মিউ হোল স্কোয়ার, কিন্তু যেহেতু মিউ 0 আমরা 0টাকে আর লিখিনি, সরাসরি আমরা এক্স স্কোয়ার লিখেছি এক্সপোনেনশিয়াল অফ মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এ। যেহেতু আমরা তৃতীয় বর্ষের শিক্ষার্থী, ইতিপূর্বের এগুলো প্রথম বর্ষে পড়েছি, দ্বিতীয় বর্ষে পড়েছি, সো আমাদের আর এগুলো এত বিস্তৃত করে লেখার সুযোগ আমাদের তৃতীয় বর্ষে আর নেই। শুধু আমাদেরকে এটা বুঝে নিতে হবে যে যেহেতু মিন 0 ওই জন্য আমরা এক্স স্কোয়ারের সঙ্গে আমরা আর ওই ফর্মটা আমরা রাখিনি। দেন সেই তথাকথিত আগের যে অঙ্কটা আমরা করেছি ঠিক একই প্রসিডিওর আমাদের অবলম্বন করতে হবে, একই প্রসিডিওর অবলম্বন করতে হবে। এখানে যে ক্যালকুলেশনে যত এক্সপার্ট, যে ম্যাথমেটিক্সে যত এক্সপার্ট, যে ক্যালকুলাসে যত এক্সপার্ট, সে তত দ্রুত এই অঙ্কগুলো করতে পারবে। দ্যাট মিন্স এই জন্যই আমাদের পরিসংখ্যানে তোমাদেরকে প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষ থেকে সবসময় গণিতকে নন মেজর হিসেবে রাখা হয়, কারণ এখানে যাতে আমাদের, কারণ গণিত ছাড়া পরিসংখ্যান হতে পারে না। গণিতের যে যত এক্সপার্ট হবে পরিসংখ্যানে সে তত ভালো করবে, এজন্যই আমরা বলেছি। দেন আমরা লাইকলিহুড ফাংশন নিয়েছি, লাইকলিহুড ফাংশন। তাহলে স্বাভাবিকভাবে এটা তোমরা বুঝতে পেরেছো গত অঙ্কটার মতোই 1 সিগমা রুট টয়েস বাই হোল টু দি পাওয়ার এক্সপোনেনশিয়াল অফ, এখানে আমাদের একটু ভুল হয়েছে, এখানে একটা সামেশন হবে, সামেশন অফ এক্স আই স্কোয়ার ভাগ 2 সিগমা স্কোয়ার এক্সপোনেনশিয়াল অফ মাইনাস সামেশন অফ এক্স আই স্কোয়ার ভাগ 2। যা প্রিয় শিক্ষার্থী তোমরা এই জিনিসটা একটু কারেকশন করে নিবে। হ্যাঁ, লগ লাইকলিহুড ফাংশন সমান 1 সিগমা রুট টয়েস বাই হোল টু দি পাওয়ার এন এক্সপোনেনশিয়াল অফ মাইনাস সামেশন অফ এক্স আই স্কোয়ার ভাগ 2 সিগমা স্কোয়ার। আমরা পরের লাইনে কিন্তু এটা ঠিক আছে। দেন এটাকে আমরা লগ নিয়েছি, লগ নিয়ে আমরা এই অংশটাকে লগ আকারে ভাঙিয়েছি, ভেঙে আমরা এটুকু পেয়েছি -n/2 লগ অফ টয়েস পাই, এবং এই অংশটুকুকে আমরা আবার n মাইনাস লগ সিগমা, যেহেতু এখানে সিগমা ছিল এবং টয়েস পাই ছিল, এটাকে আমরা ভেঙে নিয়েছি -n লগ সিগমা। অর্থাৎ এই পার্টটাকে আমরা লগের দুটা পার্ট পেয়েছি, একটা পার্ট পেয়েছি -n/2 ইন্টু লগ টয়েস পাই, আর একটা পেয়েছি -n ইন্টু লগ টয়েস সিগমা, এবং এক্সপোনেনশিয়াল অংশটুকু স্বাভাবিকভাবে আমরা এভাবে লিখেছি 1/2 সিগমা স্কোয়ার সামেশন অফ আই সমান 1/2 এক্স আই স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী আবার বলছি, এই লাইনটুকুতে এখানে একটা তোমরা সামেশন দিয়ে নিতে হবে। অতএব ডেল লগ এল সমান -n/2 -n বাই সিগমা স্কোয়ার। আমরা এই অংশটুকু আমরা পেলাম। এখানে আমরা কি করলাম,
পরের লাইনটা মনে হচ্ছে যে আগের এক্সপ্রেশন এবং পরের এক্সপ্রেশন একই, কিন্তু আমরা একটু চেঞ্জ করেছি। এই এক্সপ্রেশনটাকে n ইন্টু লগ সিগমা স্কোয়ার জায়গায় আমরা লিখেছি n/2 ইন্টু লগ অফ সিগমা স্কোয়ার, অর্থাৎ ডেল, শুধু ওই জায়গাটুকু। কারণ আমাদেরকে এখানে এটা করার পেছনে একটা যুক্তি আছে, কারণ আমাদেরকে সিগমা স্কোয়ার নিয়ে কাজ করতে হবে, সিগমা স্কোয়ারের সাপেক্ষে আমাদেরকে ডিফারেন্সিয়েশন করতে হবে। এই জন্যই আমরা ওটা ফাংশনটাকে সিগমা স্কোয়ার আকারে লিখেছি। লেট আস ডিফারেন্সিয়েটিং দ্য লগ এল উইথ রেসপেক্ট টু সিগমা স্কোয়ার। এবার সেই প্রুভের নিয়মের মতো এবার আমরা লগ এল ফাংশনটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব। কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব? সিগমা স্কোয়ারে। সুপ্রিয় শিক্ষার্থীরা, একটি জিনিস আমাদের স্মরণ রাখা যোগ্য যে কোনো লাইকলিহুড ফাংশন বা লগ লাইকলিহুড ফাংশনকে আমরা যখন ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেটর আমরা বের করি, তখন কিন্তু আমরা সেটাকে আমরা যে প্যারামিটারের আমরা লগ লাইকলিহুড এস্টিমেটর বের করব, সেটা সাপেক্ষে আমাদেরকে কিন্তু ডিফারেন্সিয়েশন করতে হবে, অন্য কোনো প্যারামিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা যাবে না। এই জন্য যেহেতু আমরা সিগমা স্কোয়ারের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, এই জন্য আমরা এখানে লিখেছি লাউ লেট আস ডিফারেন্সিয়েশন দ্য লগ এল উইথ রেসপেক্ট টু সিগমা। এবং এই যে পার্টটুকু আছে, এটা কিন্তু এখানে সিগমা ছিল এবং এখানে ছিল হচ্ছে -1, কিন্তু আমরা সেটাকে একটু রিফর্মস করে n/2, এটার এক্সপ্রেশন ওইটার এক্সপ্রেশন একই, শুধু সিগমা স্কোয়ার, যাতে আমাদের ডিফারেন্সিয়েশন করতে কোনো অসুবিধা না হয় সেই কাজটাই আমরা করেছি। দেন ডেল লগ এল ডেল সিগমা স্কোয়ার, আমরা প্রথম অংশটুকু, প্রথম পার্টটুকু তো কনস্ট্যান্ট পার্ট, সো এটুকু 0 হয়ে যাবে, মাইনাস এখানে n, এটা যদি আমরা ডিফারেন্সিয়েশন করি স্বাভাবিকভাবে হয়ে যাবে n/2 থাকবে, এবং লগ অফ এক্স ডিফারেন্সিয়েশন করলে হয় 1/x, সেই জিনিসটাই 1/, সিগমা স্কোয়ার, প্লাস এখানে যেহেতু মাইনাস আছে কিন্তু এই সামেশন অফ এক্স স্কোয়ার এটা কনস্ট্যান্ট টার্ম, এটাকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি এখানে একটা মাইনাস পাবো, সেই মাইনাসে গুণ করে প্লাস হয়ে যাবে, এই অংশটুকু মাইনাস অফ সামেশন অফ i সমান 1/n xi² ভাগ 2 সিগমা টু দি পাওয়ার 4, কারণ এখানে সিগমা স্কোয়ারকে আমরা ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো হচ্ছে সিগমা স্কোয়ার হোল স্কোয়ার, তো সিগমা স্কোয়ার হোল স্কোয়ার দ্যাট মিনস হচ্ছে সিগমা টু দি পাওয়ার 4। দেন আমাদের এই অঙ্কটা দেখো, আমরা এখানে একটু অল্টারনেট করেছি, যে সেকেন্ড পার্টটুকু প্রথমে নিয়ে এসেছি এবং ফার্স্ট পার্টটুকু পরে নিয়ে গেছি, এবং 2 সিগমা স্কোয়ার সিগমা টু দি পাওয়ার 4 দিয়ে আমরা লসাগু করেছি। দেন আমাদের এইটুকু হবে লসাগু সামেশন অফ i সমান 1/n xi² - n সিগমা স্কোয়ার। এবার আমরা n দিয়ে লব এবং হরকে ভাগ দেব, n দিয়ে আমরা লব এবং হরকে ভাগ দিলে, যেহেতু এখানে n সিগমা স্কোয়ার ছিল সেখানে n আর থাকবে না, এখানে নতুন করে আমরা n ভাগ দিয়েছি, এখানে আমরা n কে ভাগ দিয়েছি। হুইচ ইজ দ্য ফর্ম অফ টি থেটা মাইনাস ল্যামডা থেটা। কীরকম করে টি হলো? এই যেটা সামেশন অফ এক্স এ বাস এ স্কোয়ার ভাগ n, দিস ইজ এ টি মাইনাস সিগমা স্কোয়ার সমান থেটা অ্যান্ড 2 সিগমা টু দি পাওয়ার 4 ভাগ n সমান ল্যামডা থেটা। দিস ইজ দ্য ফর্ম অফ দ্য ক্রামার-রাও ইনইকুয়ালিটি লয়ার বাউন্ড। এই জন্য আমি তোমাদের ক্রামার-রাও লয়ার বাউন্ড ইনইকুয়ালিটির স্টেটমেন্ট এবং প্রুফটা যখন পড়িয়েছিলাম, আমি তোমাদেরকে 3টা ফর্ম পড়িয়েছিলাম, যে এই 3টা ফর্মে ক্রামার-রাও লয়ার বাউন্ড ইকুয়ালিটিকে প্রকাশ করা যায়। আমরা যখন যে ফর্মটা আমাদের অঙ্কের ক্ষেত্রে কাজে লাগে, আমরা তখন সেই ফর্মটাকে ব্যবহার করে থাকি। এই জন্য সুপ্রিয় শিক্ষার্থীরা, ক্রামার-রাও ইনইকুয়ালিটিটা তোমরা খুব ভালো করে তোমাদেরকে দেখতে হবে, যে খুব ভালো করে যদি ক্রামার-রাও ইনইকুয়ালিটিটা খুব ভালো করে আমরা যদি দেখি, তাহলে আমরা দেখতে পারবো যে অঙ্কগুলো আমাদের জন্য খুব ইজি হয়ে গেছে। তাহলে আমরা এই যে ডেল লগ এল বা ডেল সিগমা স্কোয়ারের যে এক্সপ্রেশনটুকু পেলাম, সেটুকু আমরা শুধু এইভাবে লিখতে পারি টি, যেখানে টি সমান হচ্ছে সামেশন অফ i সমান 1/n xi² ভাগ n, সিগমা স্কোয়ার সমান থেটা, 2 সিগমা টু দি পাওয়ার n সমান ল্যামডা থেটা। দাস আমরা এখন এটা কনক্লুশনে যেতে পারি, হেন্স সামেশন অফ i সমান 1/n xi² ভাগ n ইজ দ্য MVB এস্টিমেটর অফ সিগমা স্কোয়ার অ্যান্ড ভেরিয়েন্স অফ সিগমা স্কোয়ার সমান ল্যামডা থেটা সমান 2 সিগমা টু দি পাওয়ার 4 ভাগ n। যখন আমরা ক্রামার-রাও লয়ার বাউন্ড ইকুয়ালিটি এই ফর্মটা আমরা প্রমাণ করতে যাই, তখন কিন্তু আমরা বলেছি দিস ইজ দ্য ভেরিয়েন্স অফ দ্য টি, দিস ইজ দ্য ভেরিয়েন্স অফ টি, দিস ইজ দ্য ভেরিয়েন্স অফ টি। এই হচ্ছে আমাদের দ্বিতীয় অঙ্কটা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা MVB এস্টিমেটর বের করার জন্য আমরা সব সময় এই ধরনের প্রসিডিওরগুলাই আমরা সব সময় ব্যবহার করে থাকি, এবং এই প্রসিডিওরগুলোর মাধ্যমেই কিন্তু আমরা এগিয়ে যাব।
এবং এমভিভি এস্টিমেটর দিয়ে যত অঙ্ক আছে সবগুলাই কিন্তু ক্রামার ও লয়াল বাউন্ড ইনইকুয়ালিটি বেসড অঙ্ক, এবং শুধু ডিস্ট্রিবিউশনের শুধু তফাৎ থাকে। এই ডিস্ট্রিবিউশনেরগুলো তফাৎ মানে তোমার ক্যালকুলেশনের তফাৎ হবে। এই ক্যালকুলেশন ক্যালকুলাস যে যত ভালো বুঝতে পারবা সে অঙ্কগুলোকে তত দ্রুত করতে পারবা। এখানে কঠিন কিছু না, সবগুলো একই প্রসিডিওর অবলম্বন করে। শুধু একটি কথা, তোমাদেরকে ক্যালকুলাসটা ভালো করে করতে হবে এবং একটু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে এগুলো কিন্তু স্মরণ থাকবে না। এবং সঙ্গে সঙ্গে আমার ক্রামার ও লয়ার ইনইকুয়ালিটির যে প্রপার্টিগুলো আছে, এমভিভি এস্টিমেটরের যে প্রপার্টিগুলো আছে, এই প্রপার্টিগুলোকে আমাকে একটু ভালো করে মাথার মধ্যে সবসময়, অঙ্ক করার জন্য প্রপার্টি সবচাইতে আমাদের এগিয়ে দেয়। হয়তোবা অঙ্ক কোনোভাবে আমাদের হয়ে যাবে, কিন্তু প্রপার্টি আমাদের একটা অঙ্ককে খুব ছোট করে দেয়, খুব সহজ করে দেয়। এই জন্যই আমরা প্রপার্টি, করোলারি এই জিনিসগুলো বেশি বেশি আমরা স্টাডি করে থাকি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা পরে আরেকটি অঙ্কে যাব। শো দ্যাট এক্স বার সমান সামেশন অফ এক্স আই মান ইজ অ্যান এমভিভি এস্টিমেটর অফ থেটা হ্যাজ দ্য ভেরিয়েন্স থেটা স্কোয়ার ভাগ এন ফর দ্য ডিস্ট্রিবিউশন এফ অফ এক্স থেটা সমান 1 থেটা এক্সপোনেনশিয়াল অফ মাইনাস এক্স বাই থেটা, যেখানে এক্সের রেঞ্জ 0 আপ টু ইনফিনিটি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এর আগে যে দুইটি অঙ্ক করলাম, দুইটি অঙ্কই ছিল পরিমিত বিন্যাস অর্থাৎ নর্মাল ডিস্ট্রিবিউশন বেসড অঙ্ক। এবার আমরা যে অঙ্কটা নিয়ে এসেছি সেটা তোমরা খুব সহজে এই ডিস্ট্রিবিউশনের সঙ্গে পরিচিত। এই ডিস্ট্রিবিউশনটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশনটা কি? এই ডিস্ট্রিবিউশনটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন, সেই আগের অঙ্কটার মতোই, এবং সেটা 1 প্যারামিটার এক্সপোনেনশিয়াল ফ্যামিলি বা এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন। তোমরা অনেক সময় বই পুস্তকে লেখা থাকবে এক্সপোনেনশিয়াল ফ্যামিলি, কারণ এক্সপোনেনশিয়াল ফ্যামিলি বলা থাকে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন দুইটা আছে, একটা 1 প্যারামিটার এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন আর একটা 2 প্যারামিটার এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন। এই জন্য আমরা অনেক সময় বলে থাকি এক্সপোনেনশিয়াল ফ্যামিলি। এটাতে কনফিউজড হওয়ার কোনো কারণ নেই। আমাদের তাহলে দেখাতে হবে এক্স বার ইজ দ্য এমভিভি এস্টিমেটর ফর থেটা, এবং তার ভেরিয়েন্স হচ্ছে থেটা স্কোয়ার ভাগ এন ফর দ্য ডিস্ট্রিবিউশন অফ এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন। আমরা একই পদ্ধতিতে একই নিয়মে এই অঙ্কটাও করব, শুধু আমাদের নর্মাল ডিস্ট্রিবিউশনের জায়গায় আমরা ব্যবহার করব এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন। দেখা যাক। লেট x1 x2 xn be a random sample of size n drawn from the given distribution। যে ডিস্ট্রিবিউশন দেওয়া আছে, অর্থাৎ কোন ডিস্ট্রিবিউশন দেওয়া আছে? এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন। সাজ দ্যাট, যার জন্য দ্য লাইকলিহুড ফাংশন ইজ গিভেন বাই, অর্থাৎ আমাকে এখানে একটা লাইকলিহুড ফাংশন ডিফাইন করতে হবে। লাইকলিহুড ফাংশনের এটা হচ্ছে মূল ডেফিনেশন। দেন আমরা এটা আমাদের যে ডিস্ট্রিবিউশনটা দেওয়া আছে সেই ডিস্ট্রিবিউশন 1 থেটা টু দি পাওয়ার n এক্সপোনেনশিয়াল অফ মাইনাস সামেশন অফ i সমান 1 টু n এক্স আই ভাগ থেটা। আমরা যারা লাইকলিহুড ফাংশন বুঝেছি, ইতিপূর্বে যে অঙ্ক দুটো আমরা দেখেছি, তারা খুব সহজেই এটা আমরা বুঝতে পারবো যে কিভাবে এটা আমরা লিখতে পারলাম। দেন আমাদের একই কাজ করতে হবে। কি কাজ শিক্ষার্থী? আমাদের এটাতে কি করতে হবে? লগ নিতে হবে। লগ নেওয়ার পরে সেটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব। ডিফারেন্সিয়েশন কার সাপেক্ষে করব? যেহেতু আমাদের প্যারামিটার থেটা এবং থেটার এস্টিমেটর বের করতে হবে, থেটার সাহায্যে আমরা কি করব? সেটার ডিফারেন্সিয়েশন করব। ডিফারেন্সিয়েশন করার পরে আমাদের সেই ক্রামার ও লয়ার বাউন্ড ইকুয়ালিটির যে ফর্ম আছে সেই ফর্মে আমরা এটা নিয়ে যাব। যদি সেই ফর্মে আমরা রাখতে পারি তাহলে বলবো দিস ইজ অ্যান এমভিভি এস্টিমেটর। যদি সেই ফর্মে না রাখতে পারি, আরও 2-3টা ফর্ম আছে, সে ফর্মগুলোতে আমরা নিয়ে যাব। যদি কোনোটাই আমরা নিয়ে নিতে পারি, তখন আমরা বলবো যে এইটার এমভিভি এস্টিমেটর পাওয়া যাচ্ছে না। এই জন্যই আমরা বলে থাকি ইফ দেয়ার এক্সিস্ট অ্যান এমভিভি এস্টিমেটর, অর্থাৎ এমভিভি এস্টিমেটর সবসময় কিন্তু এক্সিস্ট করে না। আমরা একটু অঙ্ক করব, তাহলে তখন তোমরা বুঝতে পারবে যে কিভাবে এমভিভি এস্টিমেটর এক্সিস্ট করে না। দেন লগ এল আমরা খুব সহজেই বুঝতে পারছি, মাইনাস এন লগ থেটা মাইনাস 1 থেটা সামেশন অফ i সমান 1 আপ টু n এক্স আই। নাও লেট আস ডিফারেন্সিয়েশন লগ এল উইথ রেসপেক্ট টু থেটা। পূর্বের নিয়মেই ডেল লগ এল ভাগ ডেল থেটা মাইনাস n বাই থেটা প্লাস থেটা স্কোয়ার বাই এত। আমরা খুব সহজেই এটা বুঝতে পারছি। দেন আমরা এটাকে একটু কি করলাম? সেকেন্ড টাইম আমরা এটাকে ডিফারেন্সিয়েট করলাম, সেকেন্ড ডেরিভেটিভ করলাম, ডেল স্কোয়ার লগ এল ভাগ ডেটা স্কোয়ার। এটা করার কেন? তোমরা স্বাভাবিকভাবে প্রশ্ন জাগতে পারে যে ইতিপূর্বের অঙ্কে করলাম না, এটা কেন করলাম? ইতিপূর্বের অঙ্ক করিনি, কারণ আমরা এই যে ডেল লগ এল ভাগ ডেল থেটাকে আমরা ইতিপূর্বের অঙ্ক দুটাতে ক্রামার রল ইনইকুয়ালিটির যে ফর্মটাতে আমরা কম্পেয়ার করে আমরা তার এস্টিমেটরটাকে এমভিভি এস্টিমেটর বলছি,
এই অঙ্কটার ক্ষেত্রে সেটা আমরা করতে পারবো না। এই জন্য আমরা এমভিভি এস্টিমেট এবং ক্রামার রেগুলেটর আরও যে দুইটা ফর্ম আছে সেই ফর্ম দুটো আমরা এবার ব্যবহার করব, যার জন্যই আমরা এই প্রসেসে চলে গেছি। তাহলে ডেল স্কোয়ার লগ এল ভাগ ডেল থেটা স্কোয়ার সমান এন বাই থেটা স্কোয়ার মাইনাস 2 বাই থেটা কিউব সামেশন অফ আই সমান 1 অফ 2n ভাগ এক্স আই। দেন সেটার আমরা এক্সপেকটেশন নিয়েছি। এক্সপেকটেশন নিলে কনস্ট্যান্ট টার্মগুলো অবিকল থাকবে, শুধু এক্সের জায়গায় এক্সপেকটেশন থাকবে। আমরা সবাই জানি এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের মিন হচ্ছে থেটা, এই জন্য আমরা এক্স ওয়াই সমান থেটা। আমরা এখানে বলেছি সিন্স অ্যান এক্সপোনেনশিয়াল পপুলেশন এক্সপেকটেশন অফ এক্স সমান থেটা এবং ভেরিয়েন্স অফ এক্স সমান হচ্ছে থেটা স্কোয়ার। এটা আমাদের সেকেন্ড ইয়ারের জিনিস এবং পূর্বের জিনিস, এটা এখানে প্রমাণ করার কোনো সুযোগ নেই, শুধু এটা আমার স্মরণ রাখতে হবে যে একটা এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের মিন থেটা এবং ভেরিয়েন্স হচ্ছে থেটা স্কোয়ার। তাহলে আমরা এখানে যদি এক্সপেকটেশন অফ এক্স আই এই জায়গায় আমরা থেটা বসাই দেবো। থেটা বসাই দিলে আমাদের কি হচ্ছে, তাহলে সামেশন অফ আই সমান 1 অফ 2 থেটা, অর্থাৎ থেটার সামনে একটা সামেশন থাকার কারণে এটা আমাদের হয়ে যাবে এন থেটা। সেটাই আমরা পরের এক্সপ্রেশনে আমরা লিখেছি এই যে মাইনাস এন থেটা স্কোয়ার প্লাস 2 থেটা কিউব ইন্টু এন থেটা। তাহলে এখানে থেটা থেটা কেটে গেলে 2 বাই থেটা স্কোয়ার ইন্টু এন হবে। পরবর্তীতে আমরা লসাগু করব, লসাগু করে এন বাই থেটা স্কোয়ার পাবো। তাহলে এবং সেটাকে আমরা একটা মাইনাস নিচ্ছি, এক্সপেকটেশন এটা একটা ফর্ম। এখন আমরা ক্রামার-রাও ইনইকুয়ালিটির ফর্ম। অ্যাকর্ডিং টু দ্য ক্রামার-রাও লোয়ার বাউন্ড অ্যামাউন্ট অফ ইনফরমেশন আই থেটা ইজ গিভেন বাই অ্যামাউন্ট অফ আই থেটাকে আমরা বলি অ্যামাউন্ট অফ ইনফরমেশন, এবং এটার সূত্রটা হচ্ছে মাইনাস এক্সপেকটেশন অফ ডেল স্কোয়ার লগ এল ভাগ ডেল থেটা স্কোয়ার। অ্যামাউন্ট অফ ইনফরমেশন অ্যাকর্ডিং টু দ্য লাউ-ক্রামার-রাও ইনইকুয়ালিটি অ্যামাউন্ট অফ ইনফরমেশন সমান মাইনাস এক্সপেকটেশন অফ ডেল স্কোয়ার লগ এল ভাগ ডেল থেটা স্কোয়ার সমান এন বাই থেটা স্কোয়ার, যেটা আমরা একটু আগেই বের করতে পেরেছি, সেটা আমরা এখানে বসাই দিয়েছি। নাও উই অলসো হ্যাভ গামা থেটা সমান থেটা, অর্থাৎ আমরা গামা থেটা সবসময় আমরা ধরে রাখতাম যে ফাংশন অফ থেটা। তাহলে এখানেও আমাদের ফাংশন অফ থেটা কি থেটা, এখানে আমাদের থেটা স্কোয়ার নাই, থেটা কিউব নাই, অন্য কিছু নাই, কি আছে থেটা আছে, এই জন্য আমরা লিখেছি গামা থেটা সমান থেটা। এবং এটাকে এই গামা থেটার যদি আমরা ফার্স্ট ডেরিভেটিভ নিই তাহলে গামার ড্যাশ থেটা সমান হচ্ছে 1, অর্থাৎ থেটার সাপেক্ষে এটাকে ডেরিভেটিভ নিলে ডেফিনেটলি এটার মান হয়ে যাবে 1। এখন হেন্স দ্য ক্রামার-রাও লোয়ার বাউন্ড টু দ্য ভেরিয়েন্স অফ আনবায়াসড এস্টিমেটস অফ থেটা ইজ গিভেন বাই গামা ড্যাশ থেটা হলো ডেরিভেটিভ অফ গামা থেটা হোল স্কোয়ার ভাগ ইনফরমেশন ম্যাট্রিক্স সমান 1 আপন এটার মান যেহেতু 1 তাহলে স্কোয়ার করলে 1 হয়ে যাচ্ছে, এবং এটা আই থেটা সমান আমরা পেয়েছি এন বাই থেটা স্কোয়ার, এটাকে উল্টাই গেলে থেটা স্কোয়ার ভাগের, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ আকারে রেখে দিলাম। অলসো এক্সপেকটেশন অফ এক্স বার থোটা এবং ভেরিয়েন্স অফ এক্স বার সমান থেটা স্কোয়ার ব্যান্ড। দাস উই সি দ্যাট ভেরিয়েন্স অফ এক্স বার কনসাইন্ড উইথ দ্য ক্রামার-রাও, অর্থাৎ এক্স বারের আমরা স্বাভাবিকভাবে যদি ক্রামার-রাও ল ইনইকুয়ালিটি স্টাডি নাও করি, স্বাভাবিকভাবে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের যে এক্স বার সমান থেটা এবং ভেরিয়েন্স অফ এক্স বার সমান আমরা পেয়ে যাই থেটা স্কোয়ার ভাগের, সেই কথাটা বলছে দাস উই সি দ্যাট আমরা দেখছি কি ভেরিয়েন্স অফ এক্স বার কনসাইন্ডস উইথ দ্য ক্রামার-রাও, অর্থাৎ ভেরিয়েন্স অফ এক্স বার এবং ক্রামার-রাও রয়্যাল বার্ন ইনইকুয়ালিটির মাধ্যমে যে এস্টিমেটর পেয়েছি সেটার ভেরিয়েন্স একই ভেরিয়েন্স, সেই জন্য আমরা বলে থাকি হেন্স এক্স বার ইজ দ্য স্যাম্পল মিন ইজ অ্যান এমভিভি আনবায়াসড এস্টিমেটর অফ থেটা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ব্যবহার করেছো। আমি বারবার বলছি তোমরা এই অঙ্কগুলো কোনোভাবে যদি কোনো জায়গায় সমস্যা ফিল করো, তোমরা ক্রামার-রাও ল ইনইকুয়ালিটি আমি যে তোমাদের 3টা ফর্ম প্রমাণ করে দিয়েছিলাম ওই 3টা ফর্ম বারবার স্টেট, এবং এটা ছিল আমাদের ক্রামার-রাও রয়্যাল বার্ন ইকুয়ালিটির ক্লাসটা ছিল আমাদের 16ই মার্চের সর্বশেষ ক্লাস। তোমরা যদি ওই ক্লাসটা যদি খুব ভালো করে একটু 3টা ফর্ম যদি খুব সুন্দর করে স্টাডি করো তাহলে এই অঙ্কগুলো তোমরা বুঝতে পারবে বলে আমি আশা রাখছি। দেন আমরা আরেকটি অঙ্কে যাব। চেক হোয়েদার এমভিভি এস্টিমেটর এক্সিস্ট ফর থেটা ইন দ্য কোচি ডিস্ট্রিবিউশন। আমাদেরকে বলছে যে কোচি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমাদেরকে বলা হয়েছে কোচি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এমভিভি এস্টিমেটর এক্সিস্ট করে কি না, এক্সিস্ট করে কি না। তাহলে আমরা দেখা যাক। উই নো দ্যাট দ্য পিডিএফ অফ এ কোচি ডিস্ট্রিবিউশন ইজ গিভেন বাই এফ অফ এক্স থেটা 1/π ইন্টু এত, এটা আমরা সকলেই জানি দিস ইজ দ্য পিডিএফ অফ দ্য কোচি ডিস্ট্রিবিউশন, এবং যেখানে এক্স এন এস মাইনাস ইনফিনিটি আপ তো প্লাস ইনফিনিটি 1/π ইন্টু 1/1 প্লাস এক্স বাই থেটা মাইনাস হোল স্কোয়ার। এখানে আমরা এল লাইট লোড ফাংশন নিব,
এখন আমরা দেয়ারফর লাইকলিহুড ফাংশনের ডেফিনেশন অনুসারে এত, এবং এটাকে আমরা লাইকলিহুড ফাংশন অনুসারে এভাবে লিখতে পারি। আমরা লাইকলিহুড ফাংশনের সংজ্ঞা সবাই জানি, এবং লাইকলিহুড ফাংশন থেকে কিভাবে ডেন্সিটি ফাংশনের লাইকলিহুড ফাংশন লেখা যায় সেটা আমরা খুব সহজেই বুঝতে পারছি। 1/π হোল টু দি পাওয়ার n, এবং i সমান 1/n, 1/ এত। দেন আমরা লগ এল নিয়েছি, লগ এল নিয়ে আমরা পুরো এক্সপ্রেশনটাকে ভেঙে দিয়েছি স্বাভাবিকভাবেই। এখানে লগ এল, এখানে 1-এর কারণে 0 হয়ে যাবে, এই জন্য n0, এবং নিচে হর থাকার কারণে -n লগ বাই পাই মাইনাস সামেশন অফ i সমান 1/n, এটাকে আমরা ভেঙে দিয়েছি 1 + xi/θ। এখন আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করব। ডেল লগ এল বা ডেল থেটা, যেহেতু প্রথম পার্টটা একটা কি ছিল, আমাদের কনস্ট্যান্ট টার্ম ছিল, স্বাভাবিকভাবে সেটাকে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি সেটা 0 হয়ে যাবে। আমরা সকলেই জানি যে কনস্ট্যান্ট টার্মের ডিফারেন্সিয়েশন 0। দেন আমরা পরের অংশটুকুকে আমরা ডিফারেন্সিয়েশন করেছি x - θ 1 - x/θ হোল স্কোয়ার। সিন্স দ্য অ্যাবাভ এক্সপ্রেশন ক্যান নট বি এক্সপ্রেসড ইন দ্য ফর্ম, এই যে আমরা যে ডেল লগ এল ডেল থেটার যে এক্সপ্রেশনটুকু পেলাম, যে আউটপুটটাকে পেলাম, এই আউটপুটটা আমাদের ক্রামার রাও রয়্যাল বাউন্ড ইকুয়ালিটির যে 3টে ফর্ম আছে, কোনো ফর্মেই এটাকে আমরা ফেলতে পারি না, কোনো ফর্মেই আমরা এটা ফেলতে পারি না। ফলে আমাদের এখান থেকে এমভিভি এস্টিমেটর পাওয়া সম্ভব হয় না। সেই জন্য আমরা বলছি সিন্স দ্য অ্যাবাভ এক্সপ্রেশন ক্যান নট বি এক্সপ্রেসড ইন দ্য ফর্ম এত, নট অনলি এত, আরও যে 2টা ফর্ম আছে সেই 2টা ফর্মও আমরা কিন্তু ফেলতে এটাকে পাই না। অর্থাৎ এই যে অংশটুকু আছে, এই অংশটুকু কখনই আমরা এই একটা ফর্মে আলাদা করে আমরা লিখতে পারি না, যেখানে এ ইজ এ ফাংশন অফ থেটা, টি মাইনাস থেটা, এগুলো কখনই আমরা আলাদা করে আমরা লিখতে পারি না। যার জন্যেই আমরা বলে থাকি দেয়ারফর এমভিভি এস্টিমেটর ডাজ নট এক্সিস্ট ফর থেটা ইন দ্য কোচি ডিস্ট্রিবিউশন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে যে অঙ্কগুলা করলাম, এই অঙ্কগুলোর মধ্যে 3টি অঙ্ক করেছি যেখানে আমরা এমভিভি এস্টিমেটরকে আমরা ডিফাইন করতে পেরেছি উইথ দ্য হেল্প অফ ক্রামার রাও লয়ার বাউন্ড ইনইকুয়ালিটি। বাট সর্বশেষ যে অঙ্কটা আমরা করলাম সেটাতে কিন্তু আমরা কোনো এমভিভি এস্টিমেটর পেলাম না উইথ দ্য হেল্প অফ দ্য ক্রামার রাও ইনইকুয়ালিটি। ক্রামার রাও ইনইকুয়ালিটি ছাড়া আমরা এমভিভি এস্টিমেটর কখনই আমরা ডিফাইন করতে পারি না এই মুহূর্তের জন্য। তবে অ্যাডভান্স লেভেলে কিছু প্রসিডিওর আছে, সেটা এই মুহূর্তে আমাদের সিলেবাসের বিবেচনায় নেই। তাহলে এখানে আমরা যদি তোমাদেরকে বলা হয় যে শো দ্যাট দ্য এমভিভি এস্টিমেটর অলওয়েজ ডাজ নট এক্সিস্ট, তাহলেও আমরা এই কোচি ডিস্ট্রিবিউশনের যে অঙ্কটা আছে এইটা যদি আমরা উল্লেখ করে দিই তাহলেও কিন্তু হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচ্য সূচির যে 2টি অংশ ছিল, 2টি অংশই কিন্তু আমরা আলোচনা করলাম। প্রথম অংশ ছিল যে এমভিভি এস্টিমেটর এবং সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক্সের মধ্যে রিলেশন, যেটা কি ছিল যে সকল এমভিভি এস্টিমেটরই সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক্স, বাট সকল সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক্স এমভিভি এস্টিমেটর নয়। অপরপক্ষে আমরা দ্বিতীয় টপিক যেটা ছিল সেটা হচ্ছে আমাদের কিছু অ্যাপ্লিকেশন ছিল, কিভাবে আমরা বিভিন্ন ধরনের ডিস্ট্রিবিউশনাল ফাংশন থেকে এমভিভি এস্টিমেটরটাকে আমরা ডিফাইন করতে পারি, এবং সব ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে সকল অবস্থায় এমভিভি এস্টিমেটর যে এক্সিস্ট করে না সেটাও আমরা দেখতে পারলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি আজকের ক্লাসটি তোমাদের জন্য খুব ইন্টারেস্টিং হবে, কারণ এখানে আমরা ম্যাক্সিমাম আমরা কি করেছি, অঙ্ক করেছি। আবার বলছি, এই অঙ্কগুলো কোথাও কোনো কিছু বুঝতে যদি তোমাদের সমস্যা হয়, ইতিপূর্বের যে ক্লাস আছে, বিশেষ করে ক্রামার রাও লয়ার বাউন্ড ইকুয়ালিটির যে ক্লাসটা আছে, এই ক্লাসটা খুব ভালো করে তোমরা দেখবা, খুব ভালো করে, কারণ একই ধরনের প্রিন্সিপাল, একই ধরনের লজিক কিন্তু আমরা বিভিন্ন অঙ্কে ব্যবহার করেছি এবং প্রমাণগুলোতে আমরা কিন্তু ব্যবহার করেছি। আশা করছি তোমরা সকলেই এটা বুঝতে পারবে, এবং আগামীতে তোমাদের সঙ্গে এর পরবর্তী জিনিস নিয়ে আমার সঙ্গে কথা হবে, এবং আমি পরবর্তী ক্লাসে আমি তোমাদের সঙ্গে যা আলোচনা করব সেটা হচ্ছে ব্ল্যাকওয়েলাইজেশন, রাও ব্ল্যাকওয়েল থিওরেম, ইম্পর্টেন্স অফ রাও ব্ল্যাকওয়েল থিওরেম। অর্থাৎ আমরা ব্ল্যাকওয়েলাইজেশন কী জিনিস, রাও ব্ল্যাকওয়েল থিওরেম কী জিনিস, ইম্পর্টেন্স অফ রাও ব্ল্যাকওয়েল থিওরেম কী জিনিস। তোমরা সম্ভব হলে খুব ভালো হবে যদি এই জিনিসগুলা একটু যদি তোমরা পূর্বে থেকেই যদি একটু পড়ে আসো,
তাহলে সমস্যাগুলোকে দ্রুত আইডেন্টিফাই করতে পারবা। তাহলে নেক্সট ক্লাসের টপিকস আমাদের থাকবে ব্ল্যাকওয়েলাইজেশন, রাও ব্ল্যাকওয়েল থিওরাম, ইম্পর্টেন্স অফ রাও ব্ল্যাকওয়েল থিওরাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা ওয়েবসাইটে সবাই দেখেছো, আমাদের ফেসবুক পেজে দেখেছো, আমরা কিন্তু এই অনলাইন ক্লাসের সাপ্তাহিক রুটিন দিয়েছি। তোমরা উক্ত সাপ্তাহিক রুটিন ফলো করার চেষ্টা করবা, কারণ আমরা যেহেতু একটি সমস্যার মধ্যে আছি, কাজে সমস্যা থেকে আমাদেরকে ওভারকাম করার জন্য আমাদের অনলাইনের উপর ডিপেন্ড করতে হচ্ছে। আশা করছি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে বলে আশা রাখছি। আসসালামু আলাইকুম।